বলতে হবে কেন এই জিনিসগুলো হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমি সোচ্চার। এখানে যদি আমার পতনও হয় তাও আমার সমস্যা নাই, কিন্তু আমি এই কথাগুলো কিন্তু রেজ করবো। সকলকে ধন্যবাদ আপনার অনুভূতির জন্য, আপনাকে ধন্যবাদ। আপনি এসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মনে হয় 5:30 বাজে, তো আমরা একটা কাজ করি, নাস্তাটা আর ড্রিঙ্কসটা ওখানে রাখি তোমাদের জন্যে। আমার এই যে মুশফিকুর রহিম মিতু, ওনার বোনের জন্য আমার কিছু খরচ বেড়ে গেল। আমি আসলাম প্রোগ্রাম করে আইজুল্লাহ কলেজ থেকে, বললাম যে পানি দেয়নি, একটু বললাম মারতো, যেহেতু তারা সাহেবও কোনোদিন আমাকে মারেনি, আমাকে সাথে তো মামা মামা করে ডাকতো। আমার আম্মা আব্বুকে রহমান সর্দার সাহেব আমার খুব ভালোবাসতো। আমি নাম পয়লা প্যাকেট নাও, আরেকটা মজে নাও, মজো নাকি আসলে না, আস্তে 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 রাশেদ এই পাশে আসো তো একটু, রাশেদ এই পাশে আসো, আস্তে আস্তে রাশেদ এদিকে আসো। আমি তোমাদের কি শিখালাম এতক্ষণ? কি শিখালাম? ঘুরে আসো না, ঘুরে আসবে কেন? এই ভাই এখন এসে ছবি তোলা নিয়ে যাবে, নিয়ে যাও। নাও বাবা, নাও রে বাবা, এই নাও নাও, নিয়ে যাও, যাও যাও। আপনারা ফিরে যাবেন, এইদিকে যাও, খাবার নিবা না? না, একটু ডিসিপ্লিনের মধ্যে নাও রে বাবা। একটাই নেবে, দূরে নেবে, খাবারটা নিয়ে। এই ঘুরকি, এটা ঘুরকি, এই নাও, এই ইয়ে দাও। এই তোমরা বোঝো না, নিতে হবে, নাও। এই যে কত সুন্দর, দেখো এত ভদ্র ছেলে তোমরা। আমরা কি ফ্লাড লাইট জ্বালাবো, রাতে খেলবা? হ্যাঁ, তাহলে তোমাদের আব্বা আম্মাকে বলো আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করো, তাহলে লাইট টাইট জানান লাগে তো। আসসালামু আলাইকুম। কি করো না থাকবে, সারি যাচ্ছে না তো, সবাই থাকবা, তোমাদের সাংবাদিকরা নেবে। এর মধ্যে আমি একটু, এই যে আমাদের সাংবাদিক, জাতীয় সাংবাদিক, নাম কি? না না না, ওর নাম কি? পরিমলের ছোট ভাই সঞ্জু রায়, তুমি এসে কিছু বলো, তোমাদের কেমন লাগলো? আবার তোমাদের ঠান্ডা না করতে পারলে তো আমরা অস্থিরতায় যাব। আমি সঞ্জু রায়কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মিলন ভাইকে। আসলে আমি একটু দেরিতে জানতে পেরেছিলাম, বাট আমি যখন আসি এখানে এতটা ভালো লেগেছে, কারণ শহীদ চান্দু স্টেডিয়ামের এই সবুজ চত্বর থেকেই গড়ে উঠেছে আমাদের জাতীয় দলের গৌরব মুশফিকুর রহিম। সেই যাত্রায় কিন্তু যুক্ত হয়েছে তৌহিদ হৃদয়, তানজিদ তামিমের মতো খেলোয়াড়। বগুড়া কিন্তু অনেক দিয়েছে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে, বগুড়ার এই মাঠ অনেক ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে আজকে আন্ডার 12 12 বছরের নিচে আমি অনেকগুলো শিশুর সাথে কথা বললাম, মানে তারা এতটা ট্যালেন্ট, আমি শিশুদের সেই কথাগুলো শুনে অভিভূত হয়ে গেছি। তারা আমাকে এমনও বলেছে যে স্যার, আমরা মুশফিকুর রহিম কিংবা তৌহিদ হৃদয় হতে চাই না, আমি আমার মতোই হতে চাই। তা আসলে এই যে স্বপ্নের যে তারা নিজেদের ভিতরে লালন করছে, পালন করছে, প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা দেখেছি, এটা সত্যিই অসাধারণ উদ্যোগ। আমি বগুড়া জেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদুর রহমান মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার এই ধারাবাহিক ইতিবাচক এই কর্মসূচি এবং উদ্যোগগুলো নেওয়ার জন্য, এবং সেই সাথে জেলা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে। এবং একই সাথে যে অভিভাবকগণ মোবাইলের স্ক্রিনে নিজেদের সন্তানদের চোখ যে আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা তারা পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন খেলায়। এই তোমরা আসো না কেন? তোমরা ওখানে থাকলে কেন? তোমাদের মন খারাপ করে দিচ্ছে, আমার খারাপ লাগতেছে। আসো এখানে, আসো, ছবি উঠাও।
আসো 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 স্টেজে আসো। শর্ট নেন, আমি বক্তৃতার পালার মতো করি। এই সবাই ভিক্টোরি ছবি দেখাও। জয় আমাদের হবে ইনশাল্লাহ, জয় আমাদের হবে ইনশাল্লাহ। জয় আমাদের হবে ইনশাল্লাহ। আবার দেখা হবে কবে? কার্নিভাল কবে হবে বলো তো? হ্যাঁ, 6 মাস পর পর হলে ভালো না 1 বছর পর পর? 6 মাস, আচ্ছা 6 মাস পরে আবার করব তোমাদের নিয়ে। আমি কথা দিলাম যে আজ থেকে গনে 6 মাস ধরে রাখবে, যখন হবে তখনই করব ইনশাল্লাহ। ওই আসুন নাই, জোর নাই, হ্যাঁ জোর নাই। থ্যাংক ইউ। তোমরা ইনশাল্লাহ বাড়িতে চলে যাবা ডিসিপ্লিন মতো, এবং তোমরা